মাটি একটি কণাও ছাড়বো না, আমরা হারবো না, হারবো না। তোমার মাটি একটি কণাও ছাড়বো না, আমরা পাঁচর দিয়ে দুর্গ ঘাটি করতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এনে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না। আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এনে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা আকাশ থেকে বজ্র ধরে ঝরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এনে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। Lux Vitamin আজ 2026 সাল 6ই জুলাই। আমাদের পশ্চিমবাংলার রক্ষকর্তা, নয়নের মণি, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মদিবস উপলক্ষে আমাদের কিছু ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য ছোট্ট প্রয়াস। এই ছোট্ট প্রয়াস এই মহাপুরুষকে স্মরণ করে আমার নিজের লেখা একটি গান আমি লিখেছি এবং নিজেই এর সুর দেওয়ার আমি চেষ্টা করেছি। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে বিচার করবেন। মৃত্যুঞ্জয়ী শ্যামাপ্রসাদ মুখার্জির স্মরণে এই সঙ্গীত আমি দেবপ্রসাদ চৌধুরী আমি পরিবেশন করছি। জুলাইয়ের 6 তারিখ আসে বারবার,
স্মরণীয় দিনে যে ভারত মাতার জুলাইয়ের 6 তারিখ আসে বারবার। স্মরণীয় দিনে যে ভারত মাতার পূর্ণ এ তিথি গো, আনে সেই স্মৃতি গো। পূর্ণ এ তিথি গো, আনে সেই স্মৃতি গো। জাতি পেল চেতনার জন্মে যাহার। জাতি পেল চেতনার জন্মে যাহার। বিস্ময়ে হানিল যে রত্ন যে মান। বিস্ময়ে হানিল যে রত্ন যে মান। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। 1901 সালে 6 জুলাই জন্ম নিল যে এই বাংলায়। 1901 সালে 6 জুলাই জন্ম নিল যে এই বাংলায়। জীবনে তিনি করেনি ভয়। জীবনে তিনি করেনি ভয়। পেয়েছিল জননীর আশিস ভয়। জীবনে তিনি করেনি ভয়। পেয়েছিল জননীর আশিস ভয়। মনে নয় বিঘ্ন স্বাধীনতা স্বপ্ন। মনে নয় বিঘ্ন স্বাধীনতা স্বপ্ন। বলিদান হলো তার রহস্যময়। বলিদান হলো তার রহস্যময়। জুলাইয়ের 6 তারিখ আসে বারবার। স্মরণীয় দিন এ যে ভারত মাতার। জুলাইয়ের 6 তারিখ আসে বারবার। স্মরণীয় দিন এ যে ভারত মাতার। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। ভারত মাতা কি জয়। আর একটি সঙ্গীত, এটাও আমারই লেখা। আমি চেষ্টা করেছি এই গানটিও সুর দেবার। যদিও এই সঙ্গীতটি আমার পুত্র সুকান্ত চৌধুরী বিদেশে আছে, সৌদি আরবে আছে। আমার পুত্র এই গানটিতে সুর দিয়েছেন এবং সেটি সোশ্যাল মিডিয়ায় গত 2 দিন ধরে
চলছে অনেকেই দেখেছেন। আমি বিনা যন্ত্র নিজের কণ্ঠে আমি এই সঙ্গীতটি পরিবেশন করার চেষ্টা করছি। মৃত্যুঞ্জয়ী শ্যামাপ্রসাদ মুখার্জির স্মরণে এই সঙ্গীত এখানে ওনার রত্নগর্ভা মা এবং পিতা বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে সাথে নিয়ে এই সঙ্গীতটি রচনা করেছি। আমাকে ওতপ্রোতভাবে আমার লেখনীর মধ্যে ত্রুটি সংশোধন করে দিয়ে দু একটি সংযোজন করেছেন আমাদের পুটসুরি হাই স্কুলের তৎকালীন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মহাশয় ধনপতি সামন্ত মহাশয়। ওনার নাম উচ্চারণ করতেই হয়, কারণ উনি একজন আমাদের গ্রামের গর্ব, একজন দিকপাল, বাংলা সাহিত্য এবং ইংরেজিতে অগাধ পাণ্ডিত্য। তাই তাঁকেও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এই সঙ্গীত আমি পরিবেশন করার চেষ্টা করছি। শুভ দিন আজি এসেছে ফিরিয়া, ফুটেছে পদ্মরাজি, কোথা তুমি ওগো মৃত্যুঞ্জয়ী শ্যামাপ্রসাদ মুখার্জি। শুভ দিন আজি এসেছে ফিরিয়া, ফুটেছে পদ্মরাজি, কোথা তুমি ওগো মৃত্যুঞ্জয়ী শ্যামাপ্রসাদ মুখার্জি। বীর প্রসবিনী যোগমায়া দেবীর, বীর প্রসবিনী যোগমায়া দেবীর, বেদনায় অশ্রু দেখেছিলে তুমি বীর, বীর প্রসবিনী যোগমায়া দেবীর, বেদনায় অশ্রু দেখেছিলে তুমি বীর, ঘুচাতে মায়ের বেদনায় অশ্রু, ত্যাজিলে সুখের নীর। যোগমায়া দেবীর বেদনায় অশ্রু দেখেছিলে তুমি বীর, ঘুচাতে মায়ের বেদনায় অশ্রু, ত্যাজিলে সুখের নীর। আশুতোষের যোগ্য তুমি, আশুতোষের যোগ্য তুমি, শ্যামা মায়ের আশিস বহ, আশুতোষের যোগ্য তুমি, শ্যামা মায়ের আশিস আশিস বহ, প্রসাদ লোভিছ ভারত মাতার, প্রসাদ লোভিছ ভারত মাতার, লহ হে বীর প্রণাম লহ। শ্যামা মায়ের আশিস বহ, প্রসাদ লোভিছ ভারত মায়ের, লহ হে বীর
প্রণাম লহ। বাংলার জনক ভোলেনি তোমারে, বাংলার জনক ভুলিনি তোমারে, ভুলিব না কোনো দিন। বাংলার জনক ভুলেনি তোমারে, ভুলিব না কোনো দিন। তোমার মন্ত্রে, তোমার মন্ত্রে দীক্ষা নেছি, হবে না দেশ পরাধীন। অন্যায়ের প্রতিবাদ করো, অন্যায়ের প্রতিরোধ করো, প্রয়োজন হলে প্রতিশোধ নাও। ওনার সেই অমোঘ বাণীকে পাথেয় করে তৎকালীন দিনে গোটা পশ্চিম বাংলার আকাশ বাতাস মুখরিত করে তিনি পশ্চিম বাংলার, তাকে যে জনক বলা হয় তার কারণ, যার দৌলতে এই পশ্চিম বাংলায় আমরা বসবাস করছি, ভারতবর্ষের মধ্যে আজও বিরাজমান সেই মহাপুরুষ হলেন ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তাই তার জন্মদিবস উপলক্ষে তার যে জীবনপঞ্জি অনেকেই জানবার চেষ্টা করেন না, কারণ এই ভারতবর্ষের বিগত দিনে মানে দেশ স্বাধীন হবার আগে থেকেই উনি যে বীরত্ব, ওনার যে প্রখর দূরদৃষ্টি সম্পন্ন একজন মেধা শক্তির বিকাশ ঘটিয়ে বিশেষ করে পশ্চিম বাংলার জনমানসে এবং ভারতবর্ষের রাজনীতিতে তার যে অবদান, আজকে বারে বারে তাকে স্মরণ না করলে মহাপাপ হবে। তাই ওনার সেই স্বপ্ন পূরণ হয়েছে। 1980 সালের 6 এপ্রিল ভারতীয় জনতা পার্টির আত্মপ্রকাশ করার পরে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্বপ্ন তিনি দেখেছিলেন, জনসংঘের স্রষ্টা ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তার সৃষ্টি সেই জনসংঘ প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং আরো বহু মনীষীদের অবদান মানুষকে ভুলিয়ে দেবার চেষ্টা হয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী পাঠ্যপুস্তকে রাখা হয়নি, তাকে চিনতে দেওয়া হয়নি। তার পরিবর্তে গত পরশু দেখছিলাম আমাদের রাজ্য বিজেপির সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়, যিনি রাজ্যসভার এমপি নির্বাচিত হয়েছেন, তাও 1 বছর পেরিয়ে গেছে। তাই উনি যে যে বিষয়গুলি আলোকপাত করেছেন, শিক্ষার মধ্যে
যে ইসলামীকরণ গত দুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি, রায় ও মার্টিন নাম দিয়ে ইতিহাস এবং বর্ণ পরিচয়কে ভুলিয়ে দেওয়ার যে প্রবণতা, এবং বাংলা সাহিত্যের মধ্যে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীদেরকে এই জিনিস শেখানো হয়, রায় ও মার্টিনের সেই বই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পর্যন্ত ভুলিয়ে দেওয়ার পাকাপাকি ব্যবস্থা করে প্রত্যেকটি মিডিয়া রায় ও মার্টিন তার বই পড়াশুনো করলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে আরম্ভ করে সমস্ত ছাত্র ছাত্রীরা যথেষ্ট উন্নতি করবে, এই প্রবণতাটা তৈরি করে দিয়েছে পশ্চিমবাংলার শিক্ষার বিভাগের মধ্যে। তাই উনি আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে কোন শিক্ষা আমাদের পশ্চিমবাংলার বাঙালির হৃদয়ে প্রবেশ করিয়ে দেয়া হচ্ছে। মুঘল সাম্রাজ্যবাদ, ইসলামের সাম্রাজ্যবাদীর এবং খ্রিস্টান সাম্রাজ্যবাদীর তাদের যে বিষয়বস্তুগুলো সমস্ত পাঠ্য পুস্তকে পড়িয়ে পশ্চিমবাংলার বাঙালির বিবেক, শাশ্বত সনাতন ধর্মের মানুষদেরকে পর্যন্ত ভুল পথে পরিচালনা করার এটা একটা মাধ্যম রায় ও মার্টিন। এই দু একদিন আগেই আমাদের শ্রদ্ধেয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় যে পাঠ্য পুস্তকে আমাদের পশ্চিমবাংলার তথা ভারতবর্ষের মুনি ঋষি বিপ্লবীদের ইতিহাস পড়ানো হয় না, ভারতবর্ষের প্রথম স্বাধীনতা আজকের যুব সমাজকে এবং ছাত্র ছাত্রীদের জিজ্ঞেস করলে আজকে বলতে পারে না, কারণ শিক্ষা ব্যবস্থার মধ্যে এতটাই দুর্নীতি এবং মিথ্যাচারের আশ্রয় নেওয়া হয়েছে। আমার এখানে যে প্রতিকৃতি আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে দেখেই বলছি 1943 সালের 30শে নভেম্বর, 1943 সালের 30শে ডিসেম্বর আন্দামানে স্বাধীন ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন আমাদের পশ্চিমবাংলার আর একজন নয়নের মণি নেতাজি সুভাষচন্দ্র বোস। আজাদ হিন্দ ফৌজ গঠনের মাধ্যমে ভারতবর্ষের এই অংশেই সর্বপ্রথম তিনি ব্রিটিশ শাসন মুক্ত করেছিলেন। এই সত্য ঘটনা পড়ানো হয় না। আমার শ্রদ্ধেয় নেতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস পালন করতে এসে আজকে তার কথাই আমাদের বেশি বলতে হবে। উনি যে পশ্চিমবাংলাকে রক্ষা করেছেন, গত কয়েকদিন ওনার 20শে জুন পশ্চিমবাংলার রক্ষাকর্তা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 20শে জুন দিনটি সারা ভারতবর্ষ ব্যাপী এবং পশ্চিমবাংলাতেও ব্যাপকভাবে আমরা আমার গ্রামেও যথেষ্ট সাড়ম্বরের সঙ্গে
20 জুন পালন করেছি। ওই একই মঞ্চে 23 জুন অর্থাৎ ওনার বলিদান দিবস। সেই বলিদান দিবসের এক চরম রহস্যময় ইতিহাস আছে। আমার যে সঙ্গীত পরিবেশন আমি করলাম, সেই সঙ্গীতের মধ্যেও উল্লেখ আছে ওনার বলিদান। এক রহস্যময় ইতিহাস, সেই ইতিহাসকে চেপে রাখা হয়েছে দীর্ঘদিন। তাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে জীবন পুঞ্জি, তা আমার এই বক্তব্যের মাধ্যমে আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করছি। 6ই জুলাই 1901 সাল, কলকাতার ভবানীপুরে জন্ম। 1906 মিত্র ইনস্টিটিউশনে 2য় শ্রেণীতে ভর্তি হন। 1917 সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। 1921 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে অনার্স এ প্রথম শ্রেণীর প্রথম আইএ ও বিএ পরীক্ষায় পশ্চিম বাংলার মধ্যে প্রথম। 1922 সালের 16ই এপ্রিল বিবাহ। পত্নী সুধা দেবী কবি বিহারীলাল চক্রবর্তীর পৌত্রী। 1923 সাল কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ এবং প্রথম শ্রেণীতে প্রথম। 1924 সাল আইন পরীক্ষায় প্রথম শ্রেণীর প্রথম। হাইকোর্টে প্র্যাকটিস শুরু। 1927 সাল লন্ডন থেকে ব্যারিস্টারি ডিগ্রি। 1929 এমএলএ নির্বাচিত। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রূপে তিনি কাজ করেছেন। 1933 সালে ওনার পত্নী বিয়োগ। 1934 পরপর দুবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 1938 সাল কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানিত ডিলিট। 1940 হিন্দু মহাসভার সভাপতি। 1941 ফজলুল হক মন্ত্রিসভার অর্থমন্ত্রীর দায়িত্ব প্রাপ্ত করেছিলেন। 1944 সাল ইংরেজি ন্যাশনালিস্ট এবং বাংলা দৈনিক হিন্দুস্তান প্রকাশ করেন। 1950 সাল হিন্দু মহাসভা ত্যাগ করেন। 1951 সাল ভারতীয় জনসংঘের দলের প্রতিষ্ঠা করেন। 1952 সাল দক্ষিণ কলকাতা থেকে লোকসভায় নির্বাচিত হন সাংসদ হিসেবে। কানপুরে ভারতীয় জনসংঘ এবং প্রথম সম্মেলনের সভাপতির দায়িত্ব পালন করেন। 1953 সাল কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে তিনি কাশ্মীরের সম্পূর্ণ ভারত ভুক্তির দাবিতে 11ই মে শ্রীনগরে প্রবেশ করেন ও গ্রেপ্তার বরণ করেন।
23 জুন 1953 সাল বন্দি অবস্থায় কারাগারে মহাপ্রয়াণ। এই মহাপুরুষের এই যে জীবনপঞ্জি, এই জীবনপঞ্জি মানুষকে জানানোর জন্য বর্তমান প্রজন্মের ছাত্র ছাত্রীরা যাতে এই ইতিহাস আগামী প্রজন্ম পর্যন্ত তারা জানতে পারে, বুঝতে পারে, তার জন্যে আমাদের যশস্বী বিশ্ব বরেণ্য প্রধানমন্ত্রী আমার এই মঞ্চেই যার প্রতিকৃতি আপনারা দেখতে পাচ্ছেন, নরেন্দ্র দামোদর দাস মোদী, আজকে তার নির্দেশ অনুসারে বর্তমান পশ্চিমবাংলার সফলতম বিরোধী দলনেতা হিসেবে খুবই সফলতার সঙ্গে যিনি দায়িত্ব পালন করেছেন, আর একজন হিন্দুর হৃদয় সম্রাট, হিন্দুদের কাছে একজন আইকন, শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী আপামর পশ্চিমবাংলার বাঙালি হিন্দুদের কাছে নয়নের মণি হিসেবে তিনি আজকে পশ্চিমবঙ্গ বিধানসভায় মুখ্যমন্ত্রী রূপে তিনি দায়িত্ব সামলাচ্ছেন। 2026 সালের 9ই মে উনি পশ্চিমবাংলায় প্রথম ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাই একদিকে প্রধানমন্ত্রী, অপরদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এবং রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য থেকে আরম্ভ করে কেন্দ্রীয় বহু নেতৃত্ব এবং রাজ্যের বহু নেতৃত্বের তত্ত্বাবধানে আমরা পশ্চিমবাংলায় আবার একটা স্বাধীনতা পেয়েছি। পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হয়েছে। এটাই হচ্ছে আমাদের সব থেকে অহংকারের বিষয়। আর আমার দীর্ঘ 39 বছরের রাজনৈতিক জীবনের আমার সফলতম অধ্যায় আজকে আমি নিজের চোখে দেখে যেতে পারছি। আজ আমি মরে গেলে আমার কোনো আক্ষেপ থাকবে না, কারণ আমারও স্বপ্ন পূরণ হয়েছে। দিন নাই রাত নেই, বিগত 39 বছর ধরে ভারতীয় জনতা পার্টির জন্য জীবন পাত করে দিয়েছি। বহু কেস কাচারি, জেল জরিমানা, বহু কিছু আমাকে সহ্য করতে হয়েছে। তাই আমি এইখানে বিরাম দিয়ে একটু বন্ধ করছি, কারণ ফেসবুকে, ইউটিউবে দিতে গেলে যে টাইম, সেই টাইম কভার হয়ে গেছে। তাই বন্ধ করে আমি আবার শুরু করছি।